হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো সকাল সকাল উঠে আর কি বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। উঠেছি অনেক সকাল বলতে ভোর ভোর উঠেছি, মোটামুটি 5টার সময় উঠেছি। উঠে আর কি 6:45টার সময় বাস, তাহলে তার জন্য আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 6:30। তো সবাই মিলে যাচ্ছি। দেখো দাদা, তারপরে মানে আরও যে কুটুমজন ছিল, দেখো পেছনে জামাইবাবু আসছে, দিদি, দেখো ওই বন্ধুটা ছিল। তো সবাই মিলে আর কি বাস স্ট্যান্ড তো সামনেই, মানে বাড়ির থেকে সামনেই দেখো এইখানে। তো অনেক আজকে মানে যত যা পাড়ায় কুটুমজন ছিল, আমাদের ঘরেরও যতজন ছিল, তোমার মানে যে বৌদির বাপের ঘর থেকে আর কি। তো সবাই আর কি ঘর যাবে বলে রেডি হচ্ছে, জামাইবাবুরাও রেডি হয়েছে যাবে বলে। জামাইবাবুরা আর কি বাসে যাবে না, ওরা সাইকেলে যাবে, সামনেই তো ঘর। তো দেখো বলতে বলতে বাসও চলে এসেছে, মানে আমরা সবাই মিলে বাসে চেপেও পড়েছি। তো এখন হচ্ছে কি যে বাড়ির দিকে আসা যাক। ছিলাম তো 2-3 দিন, তো মানে ওরা সবাই বাসে তুলে দিয়ে আর কি বাড়ি চলে গেছে। আর এই দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ, এখনও মানে এই জাস্ট সকাল হয়েছে 7টা, মানে বুঝতেই পারছো তোমরা কতটা সকাল। তো এই এখনও দেখো বাইরের দিকটা হালকা হালকা কুয়াশা রয়েছে। এটা আসলে সামনে যে জয়পুরে হয় না বনলতা রিসর্ট, ওই রিসর্টটা আর কি পের হচ্ছি। তো এরপরই হচ্ছে জয়পুর জঙ্গল পড়বে, তো অনেকটা জঙ্গল যেহেতু লম্বা। আর বাসের মধ্যে ভিডিও করছি তো এতটা সকাল, বুঝতেই পারছো। চারিদিকটা দেখতেই পাচ্ছ হালকা হালকা কুয়াশা দিয়েছে, তো ঠান্ডাও লাগছিল প্রচণ্ড। আর মেয়ে যেহেতু আমার কোলে ছিল, ওই জন্য আর কি বেশিক্ষণ করলাম না। তো ঠান্ডাটা আমারও লাগবে, ওরও লাগবে, সেই জন্য আর কি বাসে জানালা দিকে যতটুকু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানিও ভিডিও কেমন লাগে, মানে কেমন লাগছে। তো এই দেখো চারিদিকে হচ্ছে শালবন আর শালবন চারিদিকে। আর শুকনো পাতা দেখেছো, এই মানে পড়েছে আর কি, যে নতুন পাতা গজিয়েছে গাছেতে। তো দেখতে ভারী ভালোই লাগছে। তো চলো এখন মানে বাড়ির দিকে যাচ্ছি, যখন রওনা দিয়েছি যখন, তখন বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়িতে যেয়ে এখন অনেক প্রচুর কাজকর্ম আছে, সেগুলো সারতে হবে। যেহেতু আর কি বাড়িতে ছিলাম না 3-4 দিন, সেই জন্য বাড়ির অবস্থা একটু খারাপ হয়ে থাকবে। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো দেখো এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি। তো এবারে হচ্ছে কি যে মানে ঘর দর পরিষ্কার করবো আর কি। ঘরের অবস্থা খুব পরিষ্কার করতে হবে, পুষতে হবে, স্নান টান পুষবো, মানে বিছানা চাদর ফাদরগুলো আর কি পাল্টাবো। দেখো অবস্থায় চাদর টাদরগুলো আর কি পাল্টাবো। তো মানে ওনার নেমেছিলাম, নেমে আর বাইকে করে এলাম। মোটর সাইকেলটা ছিল মামা বাড়িতে, সামনে যেহেতু মামা বাড়িতে মোটর সাইকেলটা ছিল, ওখান থেকে আর কি ঘরকে এলাম। তো এবারে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করি, নাহলে হচ্ছে যে আগে এটা মানে বিছানার চাদরগুলো পাল্টে নিই, তারপরে হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করবো। তো চলো, মানে অনেকটাই কাজ পড়ে আছে। চলো এখন আর বেশি বকবক করবো না, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, মানে কেমন লাগে তোমাদের। তো চলো মানে ঘরদোরগুলো বাগিয়ে নিই। তো দেখো এখন মানে বিছানাপত্রগুলো আমার মানে বেড কভারটা পাল্টিয়ে দিয়েছি। তো বেড কভার মেলতেও চলে এসেছি, নতুন বেড কভার মেলে দিলাম। যেহেতু ধুলোবালি হয়েছিল আর কি, বাড়িতে ছিলাম না 3-4 দিন, তো ধুলোবালি একটু হয়েছিল, তার জন্য আর কি বেড কভারটা পাল্টিয়ে দিলাম। পাল্টে দিয়ে নতুন বেড কভার মানে মেলে দিচ্ছি আর কি। ওই ধারে এখন নিচে সমস্ত কিছু আছে, ওগুলো মানে ব্যাগ ট্যাগগুলো আছে আর কি, ওগুলো সব এখন বের করে রাখতে হবে সমস্ত কিছু। আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আর কি বাকি সমস্ত ওগুলো সব বের করবো আর কি। ঝাড় দিয়ে পরিষ্কার করার পরে পুছতে হবে, যেহেতু ধুলোবালি হয়ে আছে সেই জন্য আর কি পুছাপুছি করতে হবে একটু। তো আগে দেখো বিছানার কভারটা আগে ভালো করে পরিয়ে দিচ্ছি, তারপরে নিচে লেপ টেপগুলো আছে যেগুলো আর কি গায়ে দেওয়ার ছিল, সেগুলো ঝেড়ে আর নিচে রেখে দিয়েছি। ওগুলো এখন মানে তুলে দেবো উপরেতে আবার। তো মেয়েকেও হচ্ছে রেডি করে দিয়েছি, ওকে আর কি জামা প্যান্ট চেঞ্জ করিয়ে আর মানে অন্য জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো ওকে স্নান করাবো একটু পর করে। এখন যেহেতু বাজে মোটামুটি 11টা 11:30 বাজবে হয়তো, তো ঘড়ি দেখিনি তো, তার জন্য আর কি আন্দাজে বললাম একটু। তো এই দেখো এখন বালিশের কাভারগুলোও পাল্টে নেবো, যেহেতু বালিশের কাভারগুলো। আর দেখো মেয়ে দেখো এখন হচ্ছে কিছু আমার সাথে গোছ করবে বলছে, পারে কখনো কি অত বড় বড় চাদর গোছ করতে পারে? তো বললাম রেখে দাও, আর ওগুলো আমি গোছ করে নেবো। ওগুলো মানে কাচার জন্য আর কি নিয়ে যাচ্ছি বাইরে, কাচবো বলেই। তো বেশ কিছু জামা কাপড় মানে ওখানেরও আছে, কাচতে হবে, ব্যাগের ভিতরে আছে সেগুলো আর কি, যেগুলো পরেছিলাম সেগুলো আর কি। তো এই দেখো এগুলোকে বললাম রেখে দিয়ে এসো বাইরে, তো ছাড়বে না কোনো মতেই। তো বাইরে রেখে দিয়ে আসুক, আর দিয়েও হচ্ছে যে খেলতে গেল। আর আমি এদিকে কাজকর্মগুলো সেরে ওকে স্নানটা আর কি করিয়ে দেবো। তো চলো এখন বালিশের কাভারগুলো পরিয়ে নিই, নতুন বালিশের কাভারগুলো পরিয়ে নিচ্ছি। যেহেতু বালিশের কাভারগুলো চেঞ্জ করলাম, ওই জন্য আর কি পরিয়ে নিচ্ছি একবারেই। যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো আর কি।
তো বর গেছে একটু বাইরে দিয়ে গেছে, তো ও আসুক, এলে তখন আবার খাওয়া দাওয়া করবো পরে। মা ওদিকে রান্নাবান্না বসিয়েছে, তাই কি এসেছি একটু মানে লেটই হয়েছে এখানকে আসতে, মোটামুটি 9টা মতন বেজে গেছিলো। মা তখন এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, তো মা ওদিকে রান্না করছে করুক, আর আমি এদিকে ঘরের কাজগুলো আর কি সেরে নিই। তো চলো এখন টুরি কাজকর্মগুলো সেরে নিই। তো দেখো এখন বালিশের কাভার আরে পরানো হয়ে গেছে। এগুলো বললাম না নিচেতে লেপ টেপগুলো রেখেছিলাম ঝেড়ে অ্যাড করে, তো ওগুলো এখন ভাঁজ করে ভালো করে পাট করে আর সাইডে রেখে দিচ্ছি। ওগুলো যখন শোবে তখন নেবে। তো এখন আমার এখানে কাজকর্ম সমস্ত কিছু সারা, আর ব্যাগটা ছিল বাইরে, ওটাও নিয়ে চলে এলাম। আর দেখো একটা পার্সেল এসেছিলো পরে, ওটা আজকে রিটার্ন হবে, তো রেখে দিলাম প্যাকেট। তো এখন যে ড্রেস ট্রেস নিজেও চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে আর এসেছি ঘরটা ঝাড়ু দিতে। দেখতে পাচ্ছ কত ধুলোবালি হয়েছে আর কি। তো এগুলো এখন পরিষ্কার করে আর কি পোছাপুছি করবো একটু, তারপরে নিচে স্নান টান সেরে ফ্রেশ হবো। তো চলো এখন ঝাটপাটগুলো দিয়ে দিই, আর দিয়ে আর কি স্নান টানটা পুছবো। বেশ কিছু জামা কাপড় অনেকগুলোই হয়েছে, কিছু রেখে দেবো, কিছু কালকে কাচবো। তো যেগুলো আজকে কাচবো আর কি, সেগুলোর ভিডিও তোমাদের সাথে করা হয়নি, শেয়ার করা হয়নি। তো পরের ব্লগে হয়তো দেখতে পাবে তোমরা, মানে পরের দিন আর কি। আজকে আর মানে সব সময় তো আর ক্যামেরা রেখে অন রেখে আর কাজ করা যায় না, বলো, তাড়াতাড়ি কাজটাও হয় না। তো চলো এখন ঝাটপাটগুলো দিয়ে দিই, তারপরে না হয় ঘর দোর পুছবো। কিছু আর কি। তো চলে এসেছি, দেখো এখন আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখবো বলে। আর আলমারিতেও বেশ কিছু জামা কাপড় ছিল, মানে শীতের জামা কাপড় যেগুলো, সেগুলো শীত তো কমেই গেছে, তো মানে ঠান্ডা অনেকটা কমে গেছে আর কি এখন, তো সেগুলো আর লাগবে না। সেই জন্যই আর কি ওগুলো মানে অন্য জায়গায় রেখে দেবো ভালো করে। আবার তো পরে যখন শীত পড়বে তখন বেরোবে, সেই জন্য আর কি। আলমারিতে প্রচুর জামা কাপড় হয়েছিল, সেগুলো এখনও বাগানো হয়নি, তো ওগুলো ভাবছি একদিন সময় নিয়ে বাগাবো পরেতে। তো এখন ওগুলো বের করে এক সাইডে রেখে দিলাম, আর মেয়ের যে জামা কাপড় আর কি সেগুলোই ওই তাকটায় রাখি, ওগুলোই ওখানে আর কি ভালো করে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমার ব্যাগের সমস্ত কিছু গুছানো সমস্ত আলমারিতে রেখে দিয়েছি। তো
কাচবো না, মোটামুটি অনেকটা বেলা হয়েছে, 12টা বাজছে। আজকে আর কাচবো না, রেখে দেবো আর কি, কালকে সকালে কাচবো, মানে সকাল থেকে রোদ দিলে আজকে নেই, যেহেতু শুকাবে না ওই জন্য আর কি কাচবো না। তো যাই এখন স্নানটা সেরে আসি। আর এগুলো হচ্ছে যে একটা জায়গায় ব্যাগের মধ্যে আছে যেগুলো কাচতে হবে আর কি, আর বাইরেও কিছু আছে দেখতে পেলে আমার বিছানার চাদর উঠে আছে আর কি। তো ওগুলো কালকে কাচবো সব একসঙ্গে সকালে। তো চলো এখন স্নানটা সেরে আসি আর মেয়েদের স্নানটা করিয়ে দিই, কন্টিনিউ দেখতে হবে। তো দেখো এখন হচ্ছে আমার স্নান সমস্ত কিছু সারা হয়ে গেছে, মানে কমপ্লিট স্নান করা। তো চলো এখন হচ্ছে যে এবারে মানে ভাত খাবো, ভাতটা খায় মেয়েকেও খাওয়াবো, মেয়েকেও স্নান করিয়ে দিচ্ছি, ও এখন ঘরে আছে, ওর মানে বরের খাওয়া হয়ে গেছে, ও শুয়ে আছে ঘরে। আর আমি আর মেয়ে হচ্ছে কি যে খাবো। তো চলো এখন ভাত টাতটা খেয়ে নিই, দিয়ে আর একটু রেস্ট নেবো আর কি। ওই দেখো এখন চলে এসেছি ভাত খেতে, মেয়ে আর আমি খাবো, মানে বরের খাওয়া হয়ে গেছে। এখন তরকারি হয়েছে কি যে পোস্ত, আলু ভাজা আর যে মাছের বাটনা দিয়ে করেছিল, শাশুড়িমা করেছিল আর কি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়ে বলছে কি একটা বেদানা ছিল, বলছে বেদানাটা ছাড়িয়ে দাও, আমার বেদানাটা খাবো। তো এখন ওকে বেদানাটাই ছাড়িয়ে দিতে বসেছি। আর ওইদিকে ওই দেখো বর শুয়ে আছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো শুয়ে ঘুমাচ্ছে আর কি। তো ওকে বেদানাটা ছাড়িয়ে দিই, বেদানাটাও খাবে, ততক্ষণে আমি একটু ঝাঁটপাটটা দিয়ে আর নিজেও একটু মানে শোবো। সকাল থেকে অনেকটাই কাজকর্ম যেহেতু হয়েছে আর ভালো লাগছে না, বললাম মানে গলাটাও খুসখুস করছে, জানি না ঠান্ডা লাগবে কিনা। তো এরকম মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে এখন খাক। তো দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম একটু আগেই, যে মেয়ে শুয়ে আছে এখনো উঠেনি, ওকে তুলি আর দেখবো হলিস টলিস করে দিই খাক। আর আমি যাবো একটু ফাঁক দিয়ে বেড়াতে, এসে হচ্ছে যে একটু ম্যাগি আর কিছু করবো, ম্যাগিই করবো আর কি। তো মেয়েও খাওয়া করছিলো, আমি একটু করবো, অনেকদিন করা হয়নি। আর মা কী বলে রান্না করেছিল, এবার যদি কিছু করতে হয় তাহলে দেখি, আর মনে হয় করতে হবে না, তবু দেখি যদি কিছু করতে হয় তাহলে করবো। আর হচ্ছে একটু ম্যাগি করবো, খাবো। তো দিয়ে আর কি রাতে খাবার খাবো, এখনই করবো। মেয়েকে একটু তুলি, ওকে সন্দেশটা করে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমার এখন শুয়ে আছে দেখতে। চলো ভিডিওটা বেশি বড় করবো না, আজকে মতো এখানে শেষ করছি। ততক্ষণ তোমার সব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।